হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এটা 14ই নভেম্বর এর ভিডিও। সকালবেলায় আমরা চলে গিয়েছিলাম বাজার করতে, একটু মাছ আনতে। তো যাই হোক, সবজি নিয়েছি কিছুটা। যাচ্ছি নতুন বাজারে মাছ। ও বললো যে মাছ খাবো আজকে। তো যাই হোক, ও মাছের বাজারে ঢুকছে। দেখো তোমরা, আমার একটু স্মেল লাগে, তার জন্য আমি একটু বাইরেই দাঁড়িয়ে থাকি, তবুও যাই। এখন তো উইন্টার পড়ে গেছে, একটু গলায় স্ক্রাব মাপ ছিল, তাই গিয়েছিলাম মাছের বাজারে। দেখো তোমরা, আসলে বাজার যেতে আমার ভালো লাগে এই কারণে। এই যে আমি মাথা মুখে ঢেকে নিয়েছি, এই যে মাছটা নড়ছে, কাতলা মাছটা ছোট। আমাদের তো ছোটোতেই হয়ে যায়, বড় নিতে হয় না, কারণ আমরা দুজন খাই বাড়িতে। তো যাই হোক, এই যে নড়ছে জ্যান্ত মাছটা, বললাম যে নাও, কাতলা মাছ। তো বললো যে কাতলা মাছটা এইটা ওজন করে, বললো এটাই নিই। তো দেখো তোমরা, মাছের বাজারে, নতুন বাজার, খুব সুন্দর সুন্দর মাছ, ভ্যারাইটিস মাছ পাওয়া যায় সকাল সকাল গেলে একটু। তো যাই হোক, এখানে কাতলা মাছগুলো দেখো, তোমাদেরকে ভালো লাগছে, আরও সব দেখাচ্ছি মাছগুলো। এখানে আঁশ ছাড়িয়ে দিচ্ছে, পরিষ্কার করে কেটে কুটে দেবে। এরপর দেখো, ও বলছে ভালো করে কেটে নিতে। তো তারপর দেখো তোমরা, বিভিন্ন ধরনের মাছ দেখো, বোয়াল, অনেক রকমের মাছ। এই যে বড় মাছটা দেখো নড়ছে, কি কাতলা মাছ এটা। তো আজকে সেদিনকেও কাতলা মাছ নেবে বলেই গিয়েছিল, দই কাতলা খাবে দই দিয়ে। তো যাই হোক, দই দিয়ে রেসিপিটা খুব সুন্দর লাগে, তোমরা করে দেখো। দই কাতলা খুব সুন্দর লাগে খেতে। আর মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো যাই হোক, পুরো মাছটা নেওয়ার কারণ ছিল এটাই, নাহলে আমরা বড় মাছকে কেটে 3-4 পিস নিই, 5-6 পিস ধরতে গেলে। তারপর আমরা মাছটা নিয়েছিলাম, কারণ মুড়ো পাওয়া যাবে, সেই মুড়ো দিয়ে মুগের ডাল করা হবে। তো এটা বলছিলাম যে ওটা বোয়াল মাছ, আমার বর বলছিল যে না, ওটা বোয়াল মাছ নয়। তো আমি মাছ সচরাচর অতটা চিনি না, চিনলেও চিনি কিছুটা। দেখো তোমরা, মাছগুলো বেশ টাটকা টাটকা মাছ। এটা বেলা হয়ে গেলে থাকে না এতগুলো মাছ। তারপর আমরা কিনে নিলাম ফুলকপি, কারণ ফুলকপি দিয়ে ঝোল করার আমার ইচ্ছা ছিল, কিন্তু ও বলে দই কাতলা খাবো, আবার দুরকম করবো। তার জন্য আমি আর বললাম যে ফুলকপিটা নিয়ে নাও, তরকারি করা হবে। তো তারপরে দেখো, জয়কালী বাড়ি আমাদের মায়ের মন্দির। এখানে মায়ের মন্দির, জয়কালী বাড়ি, নতুন বাজার। এখানে সবাই তো আসো, জানো, চেনো, বহরমপুরে একটা বিখ্যাত মন্দির। দেখো তোমরা, মা সকালবেলায় মায়ের মন্দির খোলা। তারপরে একটু তাড়াহুড়ো করছিল, কাজে যাবে, যেহেতু ডিউটিতে যাবে, তার জন্য বলছিল তাড়াতাড়ি চলো, আমার ডিউটিতে দেরি হয়ে যাচ্ছে। তো তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাজার দেখতে দেখতে তো খুব ভালো লাগে সকালবেলায় বাজার গেলে। আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে বলতে পারো তোমরা। মানে প্রথমে তো ফার্স্ট টাইম বাজার করতাম না, তারপর বাজার যেতে যেতে একটা হ্যাবিট হয়ে গিয়েছে। তো যাই হোক, ভালো লাগে, বেশ সুন্দর লাগে বাজার করতে। তো দেখো, বাড়ির দিকে যাচ্ছি, আর ও গল্প করতে করতে যাচ্ছে, বলছে পাশে বউ আছে বলে গোটা মাছটা ধরে দিল, না হলে আমি বলি যে 3-4 পিস বা 5-6 পিস দাও। এরকম ঠাট্টাই আর কি করতে করতে বাড়ির দিকে যাচ্ছি। দেখো তোমরা, সাথে থাকো। তারপর আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর দেখো, মাছটা ধুয়ে একটু লবণ হলুদ মাখিয়ে রাখা ছিল, ওগুলো আমার জেঠুই করে দেয়, লবণ হলুদ মাখিয়ে রাখে। তারপর আমি ভেজে নিই। তারপর মা দেখো কেটে কুটে দেওয়ার জন্য বসলো। মা একটু হাতে হাতে আমাকে কেটে কুটে দেয়, না হলে একা আমার পক্ষে সম্ভব না অত কিছু। যাই হোক, প্রথমে আমার ব্রেকফাস্ট একটু বানাতে হবে, ম্যাগি। তো ম্যাগি খেয়ে তারপর আমি মাছটা ভেজে নিয়েছি, ভালো করে ভেজে নেওয়ার পর মাছটা করে নেব দই কাতলা। এরপর আমি ম্যাগিটা আগে করে নিই, ব্রেকফাস্টটা করে নিই, তারপর আমি রান্না শুরু করব। দেখো, ম্যাগিটা আমি একটু সেদ্ধ ম্যাগি করি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে সেদ্ধ ম্যাগি আমি খাই, একটু ভালো লাগে বয়েলস ম্যাগিটা। ফ্রাইটা খাই না, একটু গ্যাস অ্যাসিডিটি হয় বলে সেদ্ধ ম্যাগিটাই আমার ভালো লাগে। তো যাই হোক, আমি ম্যাগিটা করে নিচ্ছি। দেখো তোমরা, এইভাবে যদি ম্যাগি করে খাও 2 মিনিটের, দারুণ লাগবে খেতে, আমার বেশ ভালো লাগে। দেখো দেখো, গায়ে গায়ে একদম মশলা দিয়ে বয়েলস ম্যাগি হেভি লাগে খেতে। ডিম আমি দিই না,
এরপর আমি একটু রেডি হয়ে নিলাম, একটু পার্লারে কাজ আছে বলে, একজন আসবে বলে। তারপর দেখো দই কাতলাটা আমি কষে একটু জল দিয়ে ঢাকা দিয়ে গেছিলাম। এদিকে ডালটা সেদ্ধ করেছিলাম মাছের মাথা দিয়ে করব বলে। তো সব রান্না বান্না করে আমি পার্লারে চলে গিয়েছিলাম। পার্লারে একজন আসবে বলেছিল হেয়ার কাটিং করতে, নর্মাল হেয়ার কাটিং। তারপর দেখো এই দেখো মাছটা রেডি হয়ে গিয়েছে, কালারটা কেমন জাস্ট অসাধারণ হয়েছে না বন্ধুরা, দেখো। তারপর আমি ডালের জন্য ভেজে নিচ্ছিলাম, সব কিছু ফ্রাই করে নিচ্ছিলাম। তারপর মাছের মাথা দিব, কারণ আলাদা করে রাখবো। আমি মাছের মাথা দিয়ে ডাল খাই না, সবাই তো সব কিছু খায় না, আমি খাই না। তো আমার হাজব্যান্ড খায়, তো মাছের মাথা দিয়ে ডাল এটা, আর নিরামিষ ডাল আলাদা করে রেখেছিলাম। তো টাটা, চলো পার্লারে গিয়ে দেখা হবে। পার্লারে বন্ধুরা চলে এসেছিলাম। তো পার্লারের কাজ সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি পার্লারে ভিডিওটা করেছি শেষে, কারণ যে এসেছিলো তিনি আবার ভিডিও পছন্দ করেন না, তার জন্য আমি শেষে ভিডিওটা নিয়েছি। সব কাজ কমপ্লিট হওয়ার পর সে আইব্রো করেছে, হেয়ার কাটিং করেছে আর ফেসিয়াল করেছে। আর টাইম একদমই লিমিটেড দিয়েছিল, সময় সীমিত, ওইটুকু টাইমে এত কিছু করা যায় না, তবুও আমি করে দিয়েছিলাম, চেষ্টা করেছিলাম, ঠিক আছে। তো দেখো এটা আমার পার্লার, সবাই এসো ভিজিট করো একবার, হাতের কাজ কেমন তোমরা ডিসাইড করবে, তারপর আসবে কি আসবে না, একবার এসো অবশ্যই। খাগড়া নিউ কমলা ভান্ডার গলির পাশে। এত সুন্দর করে আমি পার্লারটা সাজিয়েছি সবার জন্য, রিজনেবল প্রাইসে আমি সব কিছু করি। তো দেখো তারপর আমি বাড়ি চলে গিয়েছিলাম, স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর আমি বসে গেছিলাম ডান্স ক্লাসে। ডান্স ক্লাসে সব স্টুডেন্ট চলে এসেছিলো, নাচতে শুরু করে দিয়েছিল, প্র্যাকটিস হচ্ছিল। যাই হোক এই দেখো সবাই পুচকিরা সব চলে এসেছে, ডান্স শুরু করে দিয়েছে। আমি দেখো স্নান করে কেবল বসেছি। তারপর ওরা সব ডান্স প্র্যাকটিস করতে রাখছে, ওদের ডান্স তোলানো হয়ে গেছে, ওরা শুধু এসে প্র্যাকটিস করে শুধু। যাই হোক 19শে নভেম্বর ফাংশান আছে, 17ই নভেম্বর ভৈরব পুজো, তারপরে। তো তোমরা সবাই এসো। আর আমার মন্দিরা ডান্স একাডেমির পক্ষ থেকে যারা স্টুডেন্টরা নাচবে তাদেরকে তাদের ডান্স পারফরমেন্স দেখতে এসো, এবং তাদেরকে একটু ব্লেসিং বা ভালোবাসা দিও, যারা মানে যেন ভালোভাবে নাচতে পারে। তোমরা কাছাকাছি যারা আমার বন্ধু বান্ধব আত্মীয় আছো সবাই এসো। 19শে নভেম্বর ওদের ডান্স শো আছে, তো ওরা সবাই ডান্স পারফরমেন্স করবে। এই যে আমার পাক্কা বুড়িটা, ও এখন ডান্স শেখাচ্ছে একজনকে, খুবই ডান্সে ও একদম এক্সপার্ট, ও শেখাচ্ছে ওই বর্ষাকে। আয়ুষী হোয়াইট টপ পরে যে আছে আয়ুষী, ও শেখাচ্ছে আমার আর একটা স্টুডেন্টকে, বর্ষাকে। তো দেখো তোমরা, ও খুব নাচে, খুবই ভালো, সব ডান্স ও প্রায় তুলে নেয়। তো এই দেখো সবাই মিলে নাচছে, প্র্যাকটিস করছে জোর কদমে। তো আমার স্টুডেন্ট বলবো না, খুবই ভালো সবাই, ওরা নিজেরা এসে প্র্যাকটিস করবে, আমি না থাকলেও ওরা প্র্যাকটিস করে নেয়, খুব ভালো লাগে। তো সেদিনকে ছিল চিলড্রেন ডে উপলক্ষে আমরা একটা ছবি তুলে নিয়েছিলাম, এই যে। তো টাটা বাই, আবার একটা দেখা হবে নতুন ভিডিওতে।